হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। পড়ন্ত বিকেলে আজকেই প্রথম বের হলাম ক্যামেরা কেনার পর। আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটি গোপ্রো ক্যামেরা কেনা, অ্যাকশন ক্যামেরা যেটাকে বলে। তো অবশেষে সেই ইচ্ছেটি পূর্ণ হলো। তবে ক্যামেরা নেওয়ার পরপরই ভিডিও করতে পারি নাই, কারণ ক্যামেরাটা নেওয়ার পরেই কিছু কাজে খুবই ব্যস্ত হয়ে গিয়েছিলাম। খুব ভালো লাগছে, কারণ সবারই যখন কোনো কিছু ইচ্ছে জাগে আর সেই ইচ্ছেটা যখন পূরণ হয়, সেটা নিঃসন্দেহে অনেক ভালো লাগার একটি মুহূর্ত। সেই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকের এই ভিডিও। এখন থেকে নতুন নতুন ভিডিও আপনারা পাবেন। যখন যেদিকে যাব, ইনশাআল্লাহ ক্যামেরা আমার সঙ্গী হিসেবেই থাকবে। ক্যামেরার চোখ দিয়ে আপনাদেরকে দেখাতে পারবো চারিদিকের দৃশ্য। এখন আছি, এটা নিশ্চয়ই সবাই চেনেন, বুড়িগঙ্গা ব্রিজ যেটাকে বলে। এটা কোনো কালেই ইয়ং গঙ্গা ছিল না, আগেও বুড়িগঙ্গা ছিল, এখনও বুড়িগঙ্গাই আছে। এটা একটু মজা করলাম, কারণ এটার নামই হচ্ছে বুড়িগঙ্গা ব্রিজ। এই ব্রিজ পার হয়ে মূলত দক্ষিণবঙ্গের দিকে যেতে হয়। তো আজকে যাচ্ছি, আমার এক ফ্রেন্ড অসুস্থ, ওকে দেখার জন্য যাচ্ছি। অসুস্থ বেশ কয়েকদিন ধরেই। আজকে সম্ভবত রিলিজ দিয়ে দিতে পারে ডাক্তারে, কারণ ওর অবস্থা আগের থেকে অনেকটা অবনতি থেকে উন্নতির দিকে এসেছে। তাই ডাক্তাররা আর ওকে বেডের মধ্যে রেখে হসপিটালে ভিড় জমাতে চাচ্ছেন না বলে রিলিজ দিয়ে দিবেন। যাব সেখানে, ওর সাথে একটু দেখা করবো। এর আগে গিয়েছিলাম, আজকে আবার যাচ্ছি। হসপিটালের নামটা এখানে নাই বললাম, গেলে আপনারা নিজেরাই দেখতে পারবেন। যেহেতু আপনাদের মাঝে এখন থেকে রেগুলার থাকবো, আশা করি সবাই পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকতে হলে যে কাজটি করতে হয়, পেজে লাইক, ইউটিউবে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন এবং অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায়। যে কোনো কাজে প্রথম সময়টা একটু চ্যালেঞ্জিং হয়, কষ্টের হয়। তো আমার এটা ভালো দিক, আমি আমার জায়গা থেকে বলতে পারি যে আমি কোনো কাজে হাল ছাড়ি না, ধৈর্য ধরেই যে কোনো কাজ করে যাই। এবং আমি অতীতে দেখেছি যে ধৈর্য সহকারে যে কোনো কাজ করলে সেটার ফল একদিন না হয় একদিন অবশ্যই পাওয়া যায়, এবং আমি পেয়েছি। হয়তো প্রথমে কিছুটা বাধা বিপত্তি আসে, অবশেষে আমি সেটাতে সফল হতে পেরেছি। এটা অবশ্যই আল্লাহ তাআলার অনেক বড় রহমত এবং আমার চেষ্টা। তো যে কাজেই থাকুন, যদি সেখানে ধৈর্য সহকারে নিজের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যান, আমার বিশ্বাস উপরওয়ালা আপনাকে বা আপনাদেরকে কাউকে নিরাশ করবেন না। আসলে আমরা নিজেরাই হতাশ হয়ে যাই যখনই কোনো কিছু দেখি যে হচ্ছে না, কয়েকবার চেষ্টা করার পরেও হয় না, হাল ছেড়ে দিই। কোনো কিছুতে হাল ছাড়বেন না। হাল ছেড়ে দিলেই তো আপনি সে পথ থেকে সরে আসলেন। যদি আপনি সে পথে সফল হতে চান, তাহলে অবশ্যই আপনাকে নিজের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যেতে হবে। সফলতা এক সময় না এক সময় আসবেই। এই রাস্তাটা অনেক ধুলাবালি। বাসা থেকে বের হওয়ার সময় ভাবছিলাম যে আজকে শীতের পোশাক নিয়ে বের হব না। পরে আবার চিন্তা করলাম, না, যেহেতু সন্ধ্যা হয়েছে, নিয়ে যাই।
কখন আবার শীত পড়া শুরু করে। আজকে তো অন্য দিনের তুলনায় ঠান্ডা তেমন ছিল না বললেই চলে। সকাল থেকেই রোদ ছিল আজকে। এই রাস্তাটা কোন দিকের রাস্তা যদি কেউ বলতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা বুড়িগঙ্গার পরে হাসাবাদের দিকে যাতায়াত করেন তারা অবশ্যই চেনার কথা। পরিচিত একটি জায়গা, কারণ এই রাস্তা দিয়ে অনেকে ঘুরতে যায় কিংবা কিছু ভালো পরিবেশ আছে সেখানে যায় একটু রিফ্রেশ হওয়ার জন্য। তো সবাই না চিনলেও যারা এই রাস্তায় নিয়মিত যাতায়াত করেন তারা অবশ্যই চেনার কথা, কিংবা এই এলাকার আশেপাশের লোকজন যারা আছেন। আমি এই তো হসপিটালের কাছাকাছি চলে এসেছি একদমই। এখন কাছেই হয়েছে, এটা আসলে আগে একটু দূরে ছিল, ভেতরের দিকে ছিল। এটা ভালো হয়েছে, যদিও আগের আহ, পরিবেশটা আর একটু বড় ছিল জায়গাটা। এখানে মনে হয় আগের তুলনায় কিছুটা ছোট, তারপরে ভালো হয়েছে যেহেতু একদমই রাস্তার পাশে। বাইকটা এখানে রাখবো, রেখে তারপর ভিতরে যেতে হবে। ওকে, বাই বাই।